আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটার 20টা নাম আছে, 20টা নাম আছে। এক নম্বর নাম হলো সূরাতুল ইখলাস, আরেকটা নাম হলো সূরাতুল ঈমান, আরেকটার নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরাটার কয়টা নাম আছে? 20টা নাম আছে। তার মধ্যে একটা নামে আমরা চিনি, এটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ। এই সূরাটাই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। তার মধ্যে যে কয়টা সূরা ছোট আছে, এটাও অন্যতম একটা সূরা। মাত্র ছোট ছোট 4টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 4টা আয়াত আছে। এই আয়াত 4টার মধ্যে আল্লাহ তাআলা তার জাত এবং সিফাতের বর্ণনা করেছেন। আরেকটা ছোট্ট সূরা আছে, ওই সূরার নাম কাউসার। ওখানে আল্লাহ তার বন্ধুর গুণাবলীর কথা বর্ণনা করেছেন। ওই ছোট সূরা কাউসারের মধ্যে বন্ধুর গুণের কথা, আর ইখলাসের মধ্যে তার নিজের কথা আল্লাহ প্রকাশ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আয়াত সংখ্যা 4। সূরা নাজিল হয় মক্কা শরীফ, রুকু হলো 1। এই সূরার 10টা ফজিলত। কয়টা ফজিলত? কয়টা মর্যাদা আছে? 10টা মর্যাদা। ফজিলত মানে মর্যাদা। 1 নম্বর মর্যাদা হলো, এই সূরাকে যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের 1/3 তেলাওয়াতের সওয়াব দান করবেন। তার মানে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সূরা ইখলাসকে একবার পড়লে আল্লাহ সওয়াব দিবেন। সুতরাং মান কারা সালাসা মাররাত, যে ব্যক্তি এই সূরাকে 3 বার তেলাওয়াত করবে, ফাকান্নামা কারাল কোরআন কুল্লা, রসুল বলেন যেন সে পুরা কোরআন শরীফে একবার খতম করলো। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর মর্যাদা। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ যদি 3 বার কেউ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত মুসলমান কাফেরদের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়, এরকম 1টা 2টা নয়, 100 শহীদের সওয়াব আল্লাহ দিবেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহ শরীফ একবার পাঠ করবে। যেরকম সুবহানাল্লাহ। একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআনে সওয়াব পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব পেয়ে গেলাম। যেরকম আলহামদুলিল্লাহ। 3 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাসে কুল হুয়াল্লাহ শরীফটা একবার পাঠ করবে, পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ বর্তমানে আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের সংখ্যাটাকে 10 দিয়া গুণ দিলে যত সংখ্যা হবে, এত সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিবেন। মানে এত সওয়াব আল্লাহ তাকে দিবেন যারা এই সূরা পড়বে। গেল 3 নম্বর মর্যাদা। 4 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন বসা ছিলাম, আমার পাশে সালাম দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে বসছে। আমি আর জিব্রাইল পাশাপাশি বসা, জিব্রাইল এই পাশে, আমি এই পাশে, 2 জন পাশাপাশি বসা। হঠাৎ করে দেখি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। কে আসতেছে? নবীজির ফুফাতো ভাই হযরতে আবু যর গিফারি। উনি রাসূলের অত্যন্ত নিকটাত্মীয় একজন সাহাবী। হযরতে আবু যর গিফারি আসতেছে। যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, এই দৃশ্যটা দেখে জিব্রাইল নবীকে, নবী গো, আপনার আবু যর গিফারি আইতেছে। এখন নবী জিজ্ঞাসা করে, তুমি আমারে শিখাইয়া দেওয়া লাগবে নি? উনি যে আবু যর এইটাও দেখছি, আর উনি যে আমার দিকে আসতেছে এইটাও দেখছি, কিন্তু তুমি আমার আবু যরকে কেমনে চিনো, আমি তোমার থেকে জানতে চাই। আবু যর তো মানুষ, সে আমার সাহাবী, তুমি হইলে ফেরেশতা। তুমি তাকে আকাশে, আবু যর তাকে মদিনায়, তা আমার আবু যরকে তুমি চিনো কেমনে? জিব্রাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা তারে যত চিনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, আকাশের ফেরেশতারা তার এত চিনো কোন আমলের বরকতে, কোন আমলের বরকতে, কি কারণে? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনার আবু যর গেফারি ইউকসিরু সূরাতাল ইখলাস, যখন এই সময় পায় অবসর বসে থাকে না, সে শুধু বারবার সূরা ইখলাস পড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনার আবু যর গেফারি যখন এই সময় পায় তখন এ বলতে থাকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই শুধু তার তাসবিহ, এটা বারবার পড়ে। এই জন্য আবু যর গেফারি এর আমল যখন আকাশের গেট দিয়ে 24 ঘন্টা উঠতে থাকে, আবু যর গেফারের চোখটি যতক্ষণ খোলা থাকে সূরা ইখলাস বেশি বেশি পড়ে। তাছাড়া নিজেকে অনেক ছোট মনে করে, এনকেসারি করে, অহংকার করে না। এই জন্য আবু যরের নেক আমল আকাশের গেট দিয়ে 24 ঘন্টা উঠতে থাকে। এই জন্য আকাশের ফেরেশতারা আবু যর গেফারিকে সবাই চিনে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন সাহাবী এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আকাশের ফেরেশতাদের কাছে তার কি পরিচিতি। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় এই সূরার কত বড় উচ্চ মর্যাদা। 5 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমি তবুকের যুদ্ধে গেলাম প্রায় 28,000 সাহাবায়ে কেরাম নিয়া। যুদ্ধের ময়দানে তবুকে যখন পৌঁছাইলাম, আমাদের আগমন টের পায়া কাফেররা পলাইছে, কাফেররা নাই। কাফেররা প্রায় 40,000 আসছিল, কিন্তু আমাদের আগমনের কথা টের পায়া কাফেররা পলায় গেছে। নবী বলেন, কোন দিকে পলাইলো আমি তো আর জানি না, আমি মনে করছি গুহার আড়ালে লুকিয়ে থাকতে পারে। এই জন্য উপরে উঠলাম, পাহাড়ের উপরে, তবুকের পাহাড় যখন চড়লাম, চড়ে চারদিকে তাকায় দেখলাম কাফেররা নাই, তার মানে তারা পালিয়ে গেছে। হঠাৎ করে পূর্ব আকাশের দিকে ছায়া দেখি আকাশে সূর্য গ্রহণ লাগছে। কি গ্রহণ লাগছে? সূর্য গ্রহণ লাগছে। সূর্যটারে কে যেন গিলে ফেলছে। আল্লাহ নবী বলেন, তখন আমি পাহাড়ের উপরে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লাম। সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ আছে, এটা আমি পড়লাম। পরে মোনাজাত দিলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার মখলুক সূর্যকে আরেক মখলুকে গিলে ফেলছে, আল্লাহ তুমি তারে মুক্তি দাও। দোয়া করতে করতে সূর্য গ্রহণ ছুটে গেছে। একটু পরে আমি ছায়া দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়ায় রইছে। কিরে জিবরাইল, তুমি কোত্থেকে আইছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আমার পাঠাইছে। কই কি জন্য? আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ আমারে 70,000 ফেরেশতার বহর দিয়া পাঠাইছে। কিরে ফেরেশতা, তোরা 70,000 বহর আমার মুআবিয়ার মাগফিরাতের জন্য আইছো? মুআবিয়া জীবনে এমন কি আমল করছে যে আমলের উপরে খুশি হইয়া 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছো? তুমি জানো নি জিবরাইল? জিবরাইল কজুর আমি জানি। কই কি আমল? আপনার মুআবিয়া যখন এ সময় পায় তখন এই সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এই সূরাটা বেশা বেশি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমার একা পাঠাই নাই, 70,000 ফেরেশতার বহর পাঠাইছেন। এদেরকে নিয়ে দোয়া করি, এই দোয়ার বরকতে মুআবিয়ার জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায় এই সূরার অনেক মর্যাদা। 7 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ে বসে রইছি, আরেক সাহাবী আইসা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় সে ফুসফাস করে কেরাত পড়তেছে। সে প্রথম রাকাতেও আলহামদুলিল্লাহ সূরা পড়া সূরা ইখলাস পড়ছে, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছে, এরপরে সালাম ফিরাইছে। সে যে ফুসফাস করে সূরাগুলো পড়ছে আমি শূন্য ফেলাইছি। আমি বললাম, কিরে সাহাবী, তুমি দুনো রাকাতে সূরা ইখলাস পড়ছো, তার কারণ কি? তুমি কি সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা জানো না? সাহাবী কয়, হুজুর জানি, অন্য সূরাও জানি। কই তুমি কি আলাম তারা জানো না? কয় জানি। তুমি কি ইন্না তয়না জানো না? জানি। তাহলে দুনো রাকাতে সূরা ইখলাস পড়ছো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি ফরজ নামাজে বিভিন্ন রাকাতে বিভিন্ন সূরাই পড়ি, কিন্তু নফল নামাজে আমি সূরা ইখলাস একটু বেশি পড়ি। তুমি কেন বেশি পড়ো? কই ইন্নী উহিব্বুহা, এই সূরাটারে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি, এই জন্য
আল্লাহ আমারে নফল নামাজের মধ্যে বেশি পড়ার সব তৌফিক দিছে। আমি বেশিরভাগ এই সূরাটা দিয়ে নামাজ পড়ি। রসুল কো সত্যি কইছস নি? মনতে কইছ? ক মনতে বলছি। রসুল ক ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা। এই সূরার মহব্বত আর ভালোবাসা আল্লাহ খুশি হয়ে তোমারে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কি বুঝলাম মুসলমান? এই সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, অনেক মর্যাদা। আরেক হাদিসের মধ্যে আছে ৮ নম্বর মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে ঢুকলাম, ঢুইকা থেকে এক সাহাবী মসজিদের কোণার মধ্যে বসে মোনাজাত করতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে। মোনাজাতের মধ্যে সে বলতেছে, ইগফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছে। সে বলতেছে, ইগফির লি ইয়া আহাদ, আমাকে ক্ষমা করো গো, ওগো এক আল্লাহ আমাকে ক্ষমা করেন। ইগফির লি ইয়া সামাদ, ওগো স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আমাকে ক্ষমা করেন। ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো জন্ম দেন নাই জন্ম নেন নাই আমারে ক্ষমা করেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার সমকক্ষ কেউ নাই, দয়া করে আমারে ক্ষমা করেন। মানে সূরা ইখলাস দিয়ে সে মোনাজাত বানায় ফেলাইছে। বলতেছে, ইগফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে মোনাজাতটা যতক্ষণ পড়ছে নবী শুইনে রইছে। যখন মোনাজাত শেষ হয়েছে, নবী ক গফরাল্লাহু লাকা, গফরাল্লাহু লাকা, গফরাল্লাহু লাকা সালাসা মাররাত। নবী কয়, তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ, তোর মোনাজাত কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, এই সূরাতে মোনাজাত করলেও মোনাজাত কবুল। এর দ্বারা বোঝা যায় এই সূরার কত বড় মর্যাদা। ৮ নম্বর গেছে, ৯ নম্বর মর্যাদার কথা বলতেছি, খেয়াল করে শোনো মুসলমান। অত্যন্ত দামি কথা ৯ নম্বর কথাটা। আল্লাহ নবী বলেন, মসজিদে নববীতে বসা ছিলাম, মদিনার প্রত্যন্ত এলাকায়, গ্রাম্য এলাকার থেকে গরিব সাহাবী আমার কাছে আসছে। দরিদ্র সাহাবী, অনেক গ্রামাঞ্চল বদ্ধ এলাকার থেকে আমার কাছে আইছে। আইসা বলতেছে, রসুল গো, ওগো আল্লাহর হাবিব, এত সারাদিন পর্যন্ত পরিশ্রম করি, টাইমের উপরে ওভার টাইম করে, দিনের উপরে রাত মেহনত করি, কিন্তু দিন তো গড়ে না, অভাব তো দূর হয় না। এই যে পরিশ্রম করি, টাকা কই যায় হিসাব মিলাইতে পারি না, শুধু অভাব আর অভাব। মাসের শেষে বাড়ি ভাড়াও দিতে পারি না, দোকান বাকিও দিতে পারি না। কেন গো অভাব দূর হয় না? আমার এমন একটা আমল বাতায় দেন যে আমলটা করলে আল্লাহ আমার অভাব দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে আসো। নবী ওই দরিদ্র সাহাবীটাকে কাছে আনলেন, আইনে তার মুখের ধুলাবালিগুলো মুইচা দিলেন। গ্রাম দেশ থেকে আইসে গরিব সাহাবী, আইসা গো নবী গো, সারাদিন মরুভূমির মধ্যে ছাগল চড়াই, খেজুর বাগানে পানি দেই, হাড় ভাঙ্গা পরিশ্রম করি, কিন্তু আমার অভাব তো দূর হয় না, দোকান বাকি শেষ করতে পারি না, মানুষের দ্বার কর্য সোজাইতে পারি না। আমার এমন একটা আমল বাতান যে আমল করলে জীবনের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সাহাবী, তোমাকে একটা আমল বলবো, তুমি করবানি যত্ন সহকারে? কয় করব। ঠিক আছে নে? কয় ঠিক আছে। মনে রাখবানি? কো মনে রাখবো। আল্লাহ নবী ডাক দেয়, কয় শোনো, সারাদিন পরিশ্রম করার পরে যখন ঘরে ঢুকবা, সরাসরি ঘরে ঢুইকো না, দরজার মধ্যে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। এরপরে এই সূরাটা পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়াম, এরপরে ঘরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ভিতর দিয়ে দরজাটা খুলবে, এরপরে তুমি ঘরে ঢুকবা। এই আমলটা কিছুদিন করবা, কিছুদিন আমল করার পরে আমার সাথে দেখা করবা। আল্লাহ তোমারে মালামাল করে দিবে, আল্লাহ তোমারে ধনী বানায় দিবে, অভাব অনটন দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন। একটা সহিহ হাদিসের মধ্যে আমলটা আসছে, একবার করে দেখেন না, দেখে আল্লাহ দিন ঘুরায় কিনা।
এই যে পরিশ্রম করতেছেন, বাপেও রিক্সা চালাইছে, আপনিও রিক্সা চালান, আপনার ফুলারেও অটো চালানো শিখাইছেন, আপনারা কি আসমান থেকে খালি রিক্সার ড্রাইভারি লিখে আনছেন? আপনারা কি বাড়িওয়ালা হইবেন না? আপনারা কি প্যাসেঞ্জার হইবেন না? আল্লাহর সাথে কি দুশ্মনী আসেনি? দুশ্মনী তো নাই। তাহলে আল্লাহ দিন ঘোরায় না কেন, ধনী বানায় না কেন? এই জন্য আমল করা শিখো। সাহাবীর রসুল ডাক দেখো, সাহাবী শুনো, সারাদিন পরিশ্রম করে দোকানদারি করে যখন ঘরে আসবা, অটো চালায় যখন ঘরে আসবা, রিক্সা চালায় যখন ঘরে ঢুকবা, বদলা দিয়ে যখন ঘরে ঢুকবা, দোকানদারি ব্যবসা চাকরি করে যখন ঘরে ঢুকবা, ডাইরেক্ট ধাক্কা দিয়ে ঘরে ঢুকবা না, বরং আইসা দরজার মধ্যে 1 মিনিট দাঁড়াইবা, দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, বলে একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাররাতান ওয়াহিদা, একবার। কয়বার পড়তে হবে? একবার পড়বা। এরপরে ঘরে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম যখন দিবা তখন ঘরওয়ালা দরজা খুলবে কিনা? খুলবে কিনা? রসুল বলেন তো সালাম দিবা, এরপরে দরজা খুলবে, নাহলে কলিং বেল টিপ দিবা, এরপরে দরজা খুলবে, এরপরে ঘরে ঢুকবা, এর আগে ঘরে ঢুকবা না। সাহাবী বলে, হুজুর সালাম কারে দিব? বউরে দিবা, বাচ্চারে দিবা? ঘরে যদি কেউ না থাকে তখন খালি ঘরে সালাম দিব কাকে? ওয়াইল্লা ফাসাল্লিম আলা নাফসিকা। রসুল ঘরে কেউ না থাকলে নিজের নিজে সালাম দিবা। নিজের নিজে সালাম দে কেমনে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলিহিন। কোন কেমনে দিবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলিহিন। আমলটা শিখে রাখেন। প্রথমেই আইসে দরজা ধাক্কায় ঘরে ঢুকন যেত না, দরজার মধ্যে একটু দাঁড়াইতে হবে 1 মিনিট, দাঁড়ায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভরিয়া কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, এরপরে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরে মানুষ থাকলে, আর যদি ঘরে মানুষ না থাকে তাহলে কি বলবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলিহিন। এইটুকু বলার পরে তালা খুলে নিজে ঢুকবেন, যেহেতু ঘরে কেউ নাই, তালা খুলবেন, এরপরে ঢুকবেন। ঢুকার পর কিছুদিন এই আমলটা করবেন। আল্লাহ নবী ডাক দেখো, সাহাবী এই আমলটা কিছুদিন করবা, এরপরে আমার কাছে হিসাব দিবা। আল্লাহ কি করে দেখবা তুমি কিছুদিন আমলটা করো, এরপরে সাক্ষাৎ করো। সাহাবী নবীর এই আমলটাকে মনোযোগ দিয়ে শুনছে, শুনে মাথার ভিতরে ঢুকায় বাড়িতে গেছে, যে আমল শুরু করে দিছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আমল করার পরে আল্লাহ তার অসংখ্য মাল দৌলত দিছে। গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, বেড়া দুম্বা রাখার জায়গা নাই, উট রাখার জায়গা নাই, দানের গোলা দান রাখার জায়গা নাই, গমের গোলে গম রাখার জায়গা নাই, আলমারিতে জামা কাপড় রাখার জায়গা নাই, ডেস্কে টাকা রাখার জায়গা নাই। এত পরিমাণ আল্লাহ তারে দিছে। এই সাহাবী নবীর সাথে আর দেখা করতে আহে নাই। সম্পদ পাহারা দিব না, নবীর সাথে আইব। অনেক দিন পর নবী এই দিক দিয়ে যাইতেছে, তার বাড়ির সামনে দেয়া ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবী রে, অনেক দিন আগে দরিদ্রতার অভিযোগ নিয়ে আমার কাছে গেছিলাম, তখন তোমার একটা আমলের কথা বলছিলাম, তুমি তো রেজাল্টটা আমারে শোনাও নাই। আল্লাহ তোমারে বরকত দিছে কিনা তুমি আমারে শোনাইলা না, তার কারণটা কি? সাহাবী লজ্জিত হয়ে বলতেছে, হুজুর এত সম্পদ আল্লাহ দিছে, ফাদাল মাল ওয়ালা জিরানি, এই শব্দটা বলছে, ফাদাল মাল ওয়ালা জিরানি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমার এত সম্পদ দিছে, সম্পদ উস্কে পড়তেছে আমার প্রতিবেশীর উপরে। উস্কে পড়া বুঝেন তো? উস্কে পড়া বুঝেন তো? কলসিতে পানি ভরতেছেন টিউবওয়েলের মধ্যে, ভরতে 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 পরে যখন মুখটা ভরে যায়, পরে উস্কে পড়ে না? পানি উস্কে পড়তেছে, এখন কলটা বন্ধ কর, পানি উস্কে পড়তেছে, কলটা বন্ধ কর, আমরা বলি কি না? ওই সাহাবী বলতেছে, ফাদাল মালু আলা জিরানি। ওগো আল্লাহর হাবিব, আমার সম্পদ আমার প্রতিবেশীদের উপরে উস্কে পড়তেছে, প্রতিবেশীদের উপরে উস্কে পড়তেছে। তার মানে হলো আল্লাহ আমার এত সম্পদ দিছে, আমি একা খায়া ফুরাইতে পারতেছি না, প্রতিবেশীরাও খাইতেছে। আল্লাহ এত ধান দিছে, নিজে খায়া ফুরাইতে পারে না, প্রতিবেশীরাও খায়। এত গম দিছে, নিজে খায়া ফুরাইতে পারি না, প্রতিবেশীরাও খায়। এত টাকা দিছে, নিজে খরচ করে শেষ করতে পারি না, প্রতিবেশীরাও খায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এই আমলের বরকতে, যে আমল তোমারে আমি বাতাইছিলাম, ঘরে ঢুকবা না, ডাইরেক্ট না ঢুইকা দরজায় দাঁড়ায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবা, বইলা সূরা ইখলাস একবার পড়বা, এরপরে সালাম দিবা, এরপরে গেট খুললে ঢুকবা। কিছুদিন আমল করো, আল্লাহ তোমাকে অসংখ্য ধন দৌলতের মালিক বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? একদম সহজ।
একদম সহজ। আমল করে দেখেন, আমি আমল করেছি, আল্লাহ দিছে, অভাব নাই। যেরকম আলহামদুলিল্লাহ। 10 নম্বর ফজিলত, 10টা মর্যাদা, 10 নম্বর ফজিলত, এটা হাদিসের মধ্যে নাই। আল্লামা আল্লাহু আকবার তফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি এই সূরা পড়তে পড়তে ঠুটস্থ করে ফালাইব, ঘুমের মধ্যে যদি এই সূরাটা কোনো দিন সে পড়া শুরু করে, আর পাশে যে লোকটা শুয়ে রয়েছে সে যদি এটা শূন্য ফালায়, তাহলে সে মুস্তাজাব দাওয়াত হয়ে যাবে। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, কোনো মানুষ যদি এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটারে এত ঠুটস্থ করছে, উঠতে বইতে শুইতে শুধু পড়ে, ফইরা তার মাথায় এমন ঢুকাইছে যে আরেকদিন সে ঘুমের মধ্যে কুল হুয়াল্লাহ পড়তাছে, আর ফাঁসের ঘরের মানুষ অথবা ফাঁসের বিছানার মানুষ শুনতাছে, সে ঘুমের মধ্যে বলতাছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফাকানা মুস্তাজাবান লিদাওয়া। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, এটা কোনো হাদিসের কথা নয়, এটা আমি ফখরুদ্দিন রাজির কথা। ওই লোকটা মুস্তাজাব ও দাওয়াত হয়ে যাবে। জীবনে যত মোনাজাত করবে, মোনাজাত করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। শর্ত হইল কি, এটা এত পড়া ফরন লাগবো যে পড়তে পড়তে ঘুমের মধ্যে যদি মুখ দিয়ে বাইরিয়ে যায়। যে জিনিস মানুষ কি করে, যে জিনিস মানুষ শয়নে বেশি পড়ে, এই জিনিস কিন্তু স্বপনেও বলতে থাকে। কতক্ষণ ঠিক কিনা? যে সোনা বন্ধুরে হারাদিন গান কয় আর গরুর আক্কালি করে, এটা কিন্তু ঘুমের মধ্যে সোনা বন্ধুরে কই টান মারে ধরে। কতক্ষণ ঠিক কিনা? গায়ক কিন্তু গানের টান ঘুমের মতো মারে, মমতাজে ফাইটটা যায় কিন্তু ঘুমের মধ্যে কয়ালায়। কতক্ষণ ঠিক কিনা? কারণ সারাদিন তো হে ফাইটটা যাই কইছে, এই জন্য ঘুমের মধ্যে মাঝে মাঝে কয়লা যদি ফাইটটা যায়। যে জিনিস দুনিয়াতে জীবন্ত চর্চা করে, এই মানুষ ঘুম নামক মৃত্যু ঘটলেও ঘুমের মধ্যে ওইটা সে বলতে থাকে। ফখরুদ্দিন রাজি বলেন, কোনো মানুষ যদি ঘুমের মধ্যে সূরা ইখলাস পড়া শুরু করে, আর ফাঁসের কোনো সজাগ মানুষ যদি এই ঘটনার সাক্ষী হয়, এমন মুস্তাজাবুদ দাওয়াত হবে, জীবনে আল্লাহর কাছে 8টা বাড়ায় চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই সূরাটা বেশি বেশি কারা পড়তে রাজি আছি? হাত বাড়ায়, লিল্লাহ তাকবীর। এই গেল এই সূরার মর্যাদা। সূরাতুল ইখলাসের তাফসীর করতেছি। এখন 2 নম্বর আসেন, এই সূরার শানে নজুল, মানে এই সূরাটা কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন অবতরণ করলেন। 2টা কারণ। কটা কারণ? জোরে কোন কটা কারণ? 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ শুনেন কেন নাজিল হয়েছে। মক্কার কাফেরেরা, নবীর চাচারা আবু জেহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারেস সহ কাফের ফান্ডারা আল্লাহ নবীর ঘরে ঢুকছে। ডুইকা ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর ইবাদত করো, কাবা ঘরে যাইয়া এই খোদা সম্পর্কে একটু প্রশ্ন জানার ছিল। নবী কয়, কি প্রশ্ন বলেন? কয়, এই খোদা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি, আমরা জানতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি পাথরের তৈরি? আল্লাহ কি মাটির তৈরি? মানে হেরা মনে করছে আমরা যে দেবতা পূজা করি, দেবতা হয়তো মাটি দিয়ে বানাই, না হলে পাথর দিয়ে বানাই, না হলে দামি দেবতা হলে সোনার রূপাতে বানাই। মুসলমানদের মোহাম্মদের খোদা মনে হয় এরকম মাটির তৈরি টরি কোনো কিছু হবে আর কি। এই জন্য প্রশ্ন করতেছে, মোহাম্মদ তুমি যে এক আল্লাহর ইবাদত করো, আমরাও তার ইবাদত করতে রাজি আছি। কয় করো? কয় না, একটু প্রশ্নের উত্তর দিতে হবে। কয় প্রশ্ন কি? কয় হেই খোদার কি কিসের তৈরি বলতে হবে, উনি কি মাটির তৈরি না পাথরের তৈরি না স্বর্ণ রূপার তৈরি, কিসের তৈরি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা জানেরা, যে আল্লাহ সম্পর্কে বেয়াদবিমূলক প্রশ্ন করছেন, ওই আল্লাহ এই প্রশ্নের উত্তর দিবে। এরপরে উত্তর পাওয়ার পর আপনাদেরকে জানাইবো। এখন যান, এখন আমার ঘর থেকে বের হন, আমি পরে জানাবো ইনশাআল্লাহ। এই বলে বের করে দিলেন। কিছুদিন পর আল্লাহ নবীর রাস্তায় আটকাইছে। আগে তো যায় ঘরে আটকাইছে, এখন আরেকদিন নবী বাইতুল্লাহ কাবা ঘরে যাইতেছে আবু জেহেলের বাড়ির সামনে দিয়া। তখন সন্ত্রাসী মস্তান দিয়ে নবীর আটকাইছে। আটকায়, মোহাম্মদ এদিন বাড়িতে গেলাম, প্রশ্ন করলাম, উত্তর দিলে না। আজকে আমগুর বাড়িতে দাঁড়ায় উত্তর দিতে হবে, না হলে সারমো না। রসুল আজকে আবার কোন প্রশ্ন? তোমার খোদার বাপের কি নাম, দাদার কি নাম, বংশের কি নাম বলতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে প্রশ্ন কয়টা? 2টা। একদিন ঘরে ঢুকে প্রশ্ন করছে, খোদার কি, কিসের তৈরি, মাটির তৈরি না সোনা রূপার তৈরি না পাথরের তৈরি?
আজকে প্রশ্ন করতে যে খোদার বাবার কি নাম, দাদার কি নাম, খোদার বংশের কি নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায় কো, আল্লাহ বেয়াদবদের স্পর্ধ এত বাড়ছে, আমি নবীকে নিয়ে মস্কারি করতে করতে এখন তোমার জাতের উপরে হাত বাড়াইছে। আল্লাহ এদের দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে জিবরাইলকে পাঠাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরখাস্ত করলেন, সাথে সাথে জিবরাইল এই সূরা ইখলাস নিয়ে নবীর কাছে হাজির হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানিগুলো মুছে ফেলেন। বেয়াদবরা যে প্রশ্ন করছে দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে আমি ফাটাইছি, আপনি সূরা গ্রহণ করেন। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ সূরা দিয়ে ফাটাইছে, এক সূরার ভিতরে দুনো প্রশ্নের উত্তর দেওয়া আছে। নবী বলেন, জিবরাইল রে কোন সূরা নিয়ে আইছ? এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কি সূরা? এই সূরার ভিতরে দুনো প্রশ্নের উত্তর দেওয়া আছে। তাহলে তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল নবীর সামনে তেলাওয়াত করে শোনায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, কুল হুয়াল্লাহ। আমার বন্ধু আপনি বলে দেন, ওরে বেঈমানের দল, ওরে মূর্তি পূজারীর দল, ওরে বুত পূজার দল, ওরে পত্তলিকরা, তোদের খোদা মানাত, তোদের খোদা উজ্জা, আর আমার খোদার নাম হলো আল্লাহ। যখন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ। হে রাসূল বলে দেন, তিনি হলেন আল্লাহ। যার ইবাদত আমি করি তার নাম আল্লাহ, যার ইবাদত তোমরা করো তার নাম হলো লাত, উজ্জা, মানাত, আর আমি যার ইবাদত করি তার নাম হলো আল্লাহ। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ এমন অবতারিত সত্তাকে বলে, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, এক মুহূর্তের জন্য যিনি বিলীন হন না, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই, তাকে বলে আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। তোমাদের খোদা তো কি এই আছে এই নাই, আইসে হাতিতে সোয়ার হইয়া গেছে পাবলিকের লাতি খাইয়া। কথা ঠিক কিনা? আইসে হাতি দিয়া গেছে লাতি খাইয়া। কথা ঠিক কিনা? এই বছর তোমাদের দুর্গা কি দিয়ে আইছে? হাতির উপরে সোয়ার হয়ে আইছে। গেছে কি দিয়া? লাতি খাইয়া গেছে। কেমনে লাতি খাইছে? পুষ্কুনির ভাড়ে নিয়া, নাহলে খাল ভাড়ে নিয়া, নদীর ভাড়ে নিয়া ফাঁড়াইয়া মাটির তলে গাড়াইয়া দিয়েছে। কিরে খোদার এবার ফাঁড়াই কেমনে? খোদার এবার লাইতে কেমনে? কয়টা আইছিল সময় খোদা ছিল, যাওয়ার সময় এটা তেজ তেজ মরে গেছে, আর তেজ নাই। আল্লাহ কয় এরকম নিস্তেজ খোদা আমি নই, আমার তেজ 24 ঘন্টাই আছে। আমি সজাগ, আমি চিরঞ্জীব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার নিদ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। যেরকম সুবহানাল্লাহ। যে খোদা ঘুমায় যায়, হ্যাঁ আবার খোদা কেমনে হয়? যে খোদারে মানুষে লাইতে, এটা আবার খোদা কেমনে হয়? এটা তো খোদা হইতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দেয়া, কুল হুয়াল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, ও কাফেররা, তোমরা যে আমি আল্লাহ, আমার আল্লাহ সম্পর্কে জানতে চাইছিলা, আমার রব সম্পর্কে জানতে চাইছিলা, আমার রব কিসের তৈরি, আমার রবের বাবা মার কি নাম, আমার রবের নাম কিন্তু আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলে? অবধারিত সত্তাকে আল্লাহ বলে। অবধারিত সত্তা কার মানে কাকে বলে? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল, যিনি একসাথে একা এককভাবে সমস্ত গুণাবলীর মালিক। যেরকম আল্লাহু আকবার। তিনি একাই খালেক, তিনি একাই মালেক, তিনি মুহি, তিনি মুমিত, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রাউফ, তিনি রাহিম, তিনি রিজিক দেন, তিনি সন্তান দেন, তিনি শিক্ষা দেন, তিনি চাকরি দেন, তিনি বিয়া করান, তিনি সন্তান দেন, তিনি হায়াত দেন, তিনি মদ দেন, তিনি রোদ দেন, তিনি বৃষ্টি দেন, তিনি ঠান্ডা দেন, তিনি গরম দেন। একবার সব কিছু উনি একাই দেন, আর কেউ ওনার পার্টনার নাই, তাকে বলে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ
কুল হুয়াল্লাহ শব্দটা বইলা বেঈমানদের কারণ নারী বুড়ি সব ধ্বংস করে দিয়েছে। শোন, তোরা বিয়ে করলে এক দেবতা পূজা করস, বাচ্চার লাগে আরেক দেবতা পূজা করস, বিদ্যার লাগে আরেক দেবতা পূজা করস, চাকরির জন্য আরেক দেবতা পূজা করস, আর আমি আল্লাহ একাই 100, সমস্ত গুণের একাই মালিক আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আমার দেবতার নাম হলো আল্লাহ, তিনি একক। যেরকম আল্লাহু আকবার। তিনি কি? একক। তিনার কোনো শরীক নাই, তিনার কোনো পার্টনার নাই, তিনার মতও কেউ নাই, তিনার প্রতিপক্ষও কেউ নাই, ওনার মতও কেউ নাই, ওনার বিপক্ষেও কেউ নাই। উনি একা, ওনার উদাহরণ উনি, ওনার কোনো দৃষ্টান্ত নাই। ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দেখো আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কি? সমাদত্ব কি? জোরে কোন স্বয়ং সম্পূর্ণ। বলেন সমাদত্ব কি? আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এই আয়াত নাজিল করে ওনাদের প্রথম প্রশ্নের উত্তর দিতেছে। ওনাদের প্রথম প্রশ্ন কি ছিল? গড়ে যায় বলছিল, মোহাম্মদ তোমার খোদা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি জানতে চাই। আল্লাহ জবাব দিতেছে, ও বেকুফের গোষ্ঠী, সোনা রূপা মাটি পাথর এগুলো হলো জড় পদার্থ, এগুলো অস্বয়ংসম্পূর্ণ। আল্লাহুস সামাদ, আমি হইলাম স্বয়ংসম্পূর্ণ। সুতরাং অস্বয়ংসম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ংসম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। যেরকম আল্লাহু আকবার। তোরা যে আমার বন্ধুকে প্রশ্নটা করলে, তোর প্রশ্নই তো হয় নাই। আরে বেকুবের গোষ্ঠী, এটা কি করে প্রশ্নটা করলে যে তো খোদা মাটির তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি? আরে মাটি বলো, পানি বলো, মাটি বলো, পাথর বলো, সোনা বলো, রূপা বলো। স্বর্ণের বড়ি 1,38,000 টাকা বড়ি, রূপার বড়ি 10,000 টাকা। তাই বলি কি এগুলো জড় পদার্থ না? জড় পদার্থ। এগুলো কি? লড়তে পারে না, সরতে পারে না, কথা বলতে পারে না, চিল্লাইতে পারে না, ফুরাইলেও কথা নাই, রেখে দিলেও কথা নাই, চুরি করলেও কথা নাই। স্বর্ণের হার হারায় ফেলে যদি বলেন, ও স্বর্ণের হার তুই কোথায়? বলবে আমি এখানে আছি। বলবে স্বর্ণের হার আগুন দিয়ে গলাইলে বলবে আমার গালাইও না, আমি ব্যথা পাইতেছি। বলবে জড় পদার্থ। গাছপালা যেরকম এটিও এরকম, বাস এগুলো জড় পদার্থ, এগুলো জামাদাত। আরবিতে বলে জামাদাত, বাংলায় বলে জড় পদার্থ। জড় পদার্থ যেমনি রাখবেন এমনি ভরে থাকবে। মাটি যেখানে ফেলায় রাখবেন ভরে থাকবে। মাটিতে খোদা বানাইলেও যেমনি ফেলে রাখবেন ভরে থাকবে। পাথর যেমনি ফেলে রাখবেন পরে থাকবে। পাথর দিয়ে খোদা বানাইলেও পাথর যেরকম অস্বয়ংসম্পূর্ণ, খোদাও হয়ে যাবে অস্বয়ংসম্পূর্ণ। মাটি যেরকম অস্বয়ংসম্পূর্ণ, খোদাও হয়ে যাবে অস্বয়ংসম্পূর্ণ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অস্বয়ংসম্পূর্ণ নয়, আমি স্বয়ংসম্পূর্ণ। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং স্বয়ংসম্পূর্ণ খোদা কোনোদিন অস্বয়ংসম্পূর্ণ ধাতু দিয়ে বানানো যায় না। যারা অস্বয়ংসম্পূর্ণ ধাতু দিয়ে খোদা বানাইছে এরার খোদা অস্বয়ংসম্পূর্ণ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যারা মাটি দিয়ে খোদা বানাইছে 10টা হাত বানায় এমনি বয়ে রাখছে, কুত্তা এসে প্রস্তাব করতেছে, ফিরাই তারবো। কতক্ষণ ফিরাই তারবো? কুত্তা আইসাই ডান পা উড়ে দিছে, দিয়া রং সা মারতেছে গালের উপরে। এই কুত্তা ফিরাই তারবো? কতক্ষণ পারবো? কি লিগা? মাটি দিয়ে বানাইছে। মাটির যেরকম কি নাই ধার নাই, তার খোদারও ধার নাই। মাটির মধ্যে যেমন ফস্ত্রব করে, এই মাটির খোদার গায়েও ফস্ত্রব করতেছে। কুত্তা দুরু দুরু, মুতিস না, সর সর, আমার গালে মুতিস না। এইটুকু কথা বলার অধিকার, এই কথা বলার শক্তি পর্যন্ত ওই মাটির খোদার নাই। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একদিন মূর্তি পূজারি আইছে, কাঁধে করে মূর্তি নিয়ে আইছে। আয়া কয়, ইব্রাহিম তোমার টয়লেট কোথায়? কই যে টয়লেট, কটু প্রস্রাব করবো। ইব্রাহিম করো, আমার প্রস্রাব কানা প্রস্রাব করো। এখন খোদারে লয়ে যাবো না থুয়ে যাবো? খোদারে লয়ে প্রস্রাব কানা কেমনে যাইবা? খোদারে কে যাও। পরে মরিচ ক্ষেতের মধ্যে খোদারে কুপকে তুইছে। খোদার ফাঁসাতে বাঁশ তো দেওয়াই আছে একটা, বাঁশ তো 24 ঘন্টা খোদার ফিসেতে দেওয়াই থাকে। কেমন খোদা মনে করেন? বন্দা খোদার ফিসন দিয়ে বাঁশ দেয়। এ বাঁশ দিয়া কুপে তুইছে মাটিতে, থুইয়া প্রস্রাব করতে গেছে।
হে যখন প্রস্তাব করতে বসে কুতুবউদ্দিন সাহেবের প্রস্তাব ধরছে। কুতুবউদ্দিন সাহেব ছিলেন তো, হে আইসা হে তো উঁচা জায়গা ছাড়া প্রস্তাব করতে পারে না। এই জন্য যখন দেখছে একটা কি এমনি রয়েছে হা করে আইয়া এই গালের মাথায় দিছে মুতিয়া, ডাইন ফা তুলে দিছে মুত, এই যে শুরু করছে দমকল। কারণ ওইটা প্রস্রাব করে ওইটা যখন পিছনের দিকে তাকাইছে, তাকায়া দেখে তার খোদারে পানি দেয় তলায় আলতাছে, খালি রং চা চিনি ছাড়া মারতাছে লাল লাল। তখন হের মাথা নষ্ট, হায় 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 আমার খোদা, সে কুত্তায় তার মুখে প্রস্রাব করে, এইটারও তারাইতে পারে না, এতটুকু ক্ষমতা নাই, ই আবার আমারে সরগে নিব কেমনে, জান্নাতে নিবনে কেমনে, আজাবের ফেরেস্তা দৌড়াইবে কেমনে। এই জন্য পরে মুগর লয়ে বাইরিয়া মরিচ ক্ষেতের মধ্যে ফালা এটা টুকরা করিয়া ইব্রাহিমের কাছে যায় কালমা পরে মুসলমান হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, খোদা কোনোদিন মাটি দেওয়া হয় না, খোদা কোনোদিন পাথর দেওয়া হয় না। যেহেতু খোদা সামাদ, সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। মাটি তো স্বয়ং সম্পূর্ণ নয়, পাথর স্বয়ং সম্পূর্ণ নয়, সোনার উপর স্বয়ং সম্পূর্ণ নয়। আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কোনোদিন বানানো যায় না, যায় না, যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জবাব দেয় আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। প্রথম প্রশ্নের উত্তর শেষ, তোমাদের প্রশ্নই হয় নাই। 2 নম্বর প্রশ্ন ছিল মুহাম্মদ তোমার খোদার বাবার কি নাম, দাদার কি নাম, বংশের কি নাম? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ, আমি জন্ম নেই নাই, ওয়ালাম ইউলাদ, আমারও কেউ জন্ম দেয় নাই, আমি জন্ম নেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। আমি যেহেতু জন্ম নেই নাই, আমার কোনো বাপ নাই, আমি যেহেতু জন্ম দেই নাই, আমি কাহার বাপ লাগি না, আমারও যেহেতু কেউ জন্ম দেয় নাই, সুতরাং আমারও কোনো বাপ নাই, আমি কাহারও সন্তান নয়। যেহেতু আমি কাহারও সন্তান নই, আমার কোনো বাপ নাই, আমার যেহেতু বাবা নাই, তাহলে আমার দাদাও নাই, যেহেতু দাদাও নাই, আমার বংশের প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেও নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। জন্ম দিলে বাবা হইতাম, আমারও জন্ম দিলে আমি সন্তান হইতাম। যেহেতু বাবাও হই নাই, সন্তানও হই নাই, মানে আমার বাবাও নাই, আমার সন্তানও নাই, সুতরাং আমার দাদাও নাই। বাবা থাকলে না দাদা হয়, দাদা থাকলে না পরদাদা হয়। যেহেতু সন্তান হই নাই, আমার বাবা নাই, যেহেতু আমার বাবা নাই, আমার দাদা নাই, যেহেতু দাদা নাই, তাহলে বংশও নাই। কথা কোন ঠিক কিনা? বংশের প্রশ্ন কোন সময় হয়? এই ছেলে তোমার নাম কি? আব্দুল করিম। তোর বাপের নাম কি? আব্দুর রহিম। তোর দাদার নাম কি? আব্দুল সামাদ। তোরা কোন বংশের? আমরা চৌধুরী বংশের। আগে বাপ জিগায়, দাদা জিগায়, পরে বংশ জিগায়। কথা কোন ঠিক কিনা? রসুল কয় আমি কেউ জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ জন্ম দেয় নাই তো আমরা হইছি কেমনে? আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ সৃষ্টি করে। যেরকম সুবহানাল্লাহ। জন্ম দিলে বিয়ে করা লাগে। এই মুসলমান, জন্ম দিলে কি করা লাগে? বিয়ে করাইয়া বউর মাধ্যমে জন্ম দেওয়া লাগে। আর সৃষ্টি করলে বিয়ে করা লাগে না, শুধু কোন বললে হয়, হও সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ কি স্রষ্টা? আল্লাহর কি বলে? আল্লাহরে সৃষ্টিকর্তা বলে, আল্লাহকে জন্মদাতা বলে না। আল্লাহ জন্মদাতা না, জন্মদাতা হইলো মা বাবা। কোন জন্মদাতাকে? মা বাবা হইলো জন্মদাতা, আর আল্লাহ হইলো সৃষ্টিকর্তা। কথা কোন? আল্লাহ কি? আল্লাহ কয় আমি জন্মদাতা নই, আমি কেউরে জন্ম দেই নাই, মানে আমি বিয়ে করছি আমার বউর করতে কেউ হয়েছে এমনটাও নয়, আমি কার বউর করতে হইও নাই, আমি জন্ম নেও নাই, জন্ম দেইও নাই, আমি সৃষ্টিকর্তা। আমি যেহেতু জন্ম নেই নাই, এই জন্য আমার বাপ নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কেউর বাপ লাগি না, সুতরাং আমার দাদাও নাই, আমার বংশের প্রশ্নই আসে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জবাব দিয়া কয় ওয়াল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমারও জন্ম দেয় নাই, সেহেতু আমার দাদাও নাই, যেহেতু দাদা নাই, আমার বংশের প্রশ্নই আসে না। সুতরাং যারা বলছো আল্লাহ দাদার নাম কি, বংশের কি নাম, তোমাদের প্রশ্নই সঠিক নয়। জোরে আল্লাহু আকবার। এখন যদি তোমরা বলো আমার বাবা নাই কেন, আমার সন্তান নাই কেন, আল্লাহ এটার জবাব দিতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আমি যেরকম আল্লাহ, আমার বাবাটা এরকম বড় হইতে হবে, এরকম বড় কেউ নাই আমার মতো। আমি যেরকম খোদা, আমার সন্তানটা এরকম খোদার মতো বড় হওয়া লাগবো, এরকম বড় কেউ নাই। এই জন্য আমার বাবা হওয়ার যোগ্যতাও কেউ নাই, সন্তান হওয়ার যোগ্যতাও কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। এই জন্য কেউ বাবাও হতে পারে নাই, সন্তানও হতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, এই ছিল সূরার শানে নুজুল এবং তরজমা। এবারে আয়াত থেকে ব্যাখ্যা বুঝো। এই আয়াত থেকে আমরা কি ব্যাখ্যা বুঝলাম?
তামাম পৃথিবী সৃষ্টি করছেন কে? ওনাকে সৃষ্টি করছে কে? কেউ না। কথা কোন ঠিক কিনা? তামাম পৃথিবীরে খাওয়ায় কে? স্বয়ং সম্পূর্ণ রবকে। সকল মানুষের চাহিদা পূরণ করে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুতরাং চাইব কার কাছে? পাইব কার কাছে? সজদা করব কাকে? বাবার কাছে যাব না, বট গাছের কাছে যাব না, তুলসী গাছের কাছে যাব না, দুর্গার কাছে যাব না, দরগার কাছে যাব না, যাব সমাদের কাছে। সমাদকে? আল্লাহ। সমাদকে? আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তাফসিরে লেখে স্বয়ং সম্পূর্ণ সত্তা কাকে বলে? স্বয়ং সম্পূর্ণ ওই রবকে বলে, ওই স্রষ্টাকে বলে, যিনি এট এ টাইম তামাম পৃথিবীর সকল চাহিদা পূরণ করলেও সাগরের থেকে সুইয়ের মাথা দিয়ে পানি সরাইলে যেরকম সাগরের পানি কমে না, আল্লাহর ধনভাণ্ডার থেকে এতটুকু কমবে না। ওই বিরাট ধনভাণ্ডারের মালিককে বলা হয় সমাদ। যেরকম সুবহানাল্লাহ। সমাদ কাকে বলে? সমাদ ওই সত্তাকে বলে, সমাদ ওই মালিককে বলে, যিনি একসাথে পৃথিবীর সমস্ত মখলুকের সব চাহিদা পূরণ করলেও সাগর থেকে এক ফোঁটা পানি কমাইলে যেরকম কমে না, উনার থেকে কমাইলে এক ফোঁটাও কমবে না। যেরকম আল্লাহু আকবার। তাকে বলা হয় সমাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তামাম দুনিয়ার বাদশা হলেন, তামাম দুনিয়ার কি হলেন? বাদশা হলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তখন তিনি আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আমার তামাম জগতের বাদশা বানাইছো, আমার নবীও বানাইছো। আমার বাবা নবী ছিলেন হজরতে দাউদ নবী, আমি নবীর ঘরের নবী, নিজেও নবী, বাবাও নবী, আবার তামাম দুনিয়ার বাদশা। এই জন্য আমার মনের একটা আউস ছিল। আল্লাহ কি আউস? আমার মনের একটা হাউস ছিল, আমি জগতের সমস্ত মখলুককে একদিন দাওয়াত করে খাওয়াইতাম। আল্লাহ জীবনেও পারতা না তুমি। আমার তামাম জগতের বাদশা বানাইছেন, আবার নবী বানাইছেন, আবার নবীর ঘরের নবী বানাইছেন। আমার বাপও নবী, আমিও নবী। এই শুকরিয়া আমি কি আদায় করতাম আল্লাহ গো। আমার মন চাইছিল দুনিয়ার সব মখলুকাতরে এক সন্ধ্যা একটু আমি দাওয়াত করে খাওয়াইতাম। আপনি আমার একটু অনুমতি দেন। আল্লাহকে অনুমতি দিতে পারি, কিন্তু খাওয়াইতে পারবা না। খাওয়াইতে পারবো না কি লেগে? আমার কি ধনভাণ্ডারের অভাব আছে? লোক লস্করের অভাব আছে? বাবুর্চির অভাব আছে? লাকড়ি শর্ট পড়বো না? চাউল শর্ট পড়বে না? ডেক্সি শর্ট পড়বে না? মশলা শর্ট পড়বে না? পেঁয়াজ রসুন শর্ট পড়বে? কিচ্ছু শর্ট পড়তে না, আল্লাহকে পড়বে। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান কো আল্লাহ আপনি অনুমতি দেন, আমি ব্যবস্থা করি। অনুমতি দিলে কাম হইতো না, তুমি ফাটতা না, তুমি আমার একটা মখলুকের ফ্যাট ভরার ক্ষমতা রাখো না। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি পারবো, আমি চেষ্টা করি, আপনি অনুমতি দেন। আল্লাহকে দিলাম অনুমতি, তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম জিন ফরিদেরকে অর্ডার দিছে, আটলান্টিকের পারে আফ্রিকার জঙ্গলে সব লাকড়ি কাটতে লইয়া, আটলান্টিকের পারে আফ্রিকার জঙ্গলে সব লাকড়ি আইনে কাইটিয়া 6 মাস পর্যন্ত লাকড়ি জমা করছে। জমা করে এবার রান্না শুরু করছে। স্টিমিট দিছে বাবুর্চি, 6 মাস পাকাইতে হবে। আরো 6 মাস পাকাইছে। পাকাইয়া কাতি কাতি কুটি কুটি হাজার কোটি ডেক আটলান্টিকের পারে পাক করে সুন্দর করে রাইখা দিছে। এরপরে বাবুর্চি বলছে, এখন যে পরিমাণ পাক হইছে, এখন দুনিয়ার সবাই রে, জিন ইনসান মানুষ পশু পাখি আঁশ মুরুখ সবাই রে একবেলা পেট ভরে খাওয়ান দেবো যা আছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবার যায়, আল্লাহ আগে কাকেরে দেয়া খাওয়াটা শুরু করবো কন? আল্লাহ কয়, জলের গরুরে আগে খাওয়াও। স্থলের গরু মানুষেরা তো হরেক রকমের খাবার খায়, কিন্তু জলের গরু তো খাবার কম পায়, এদেরকে তুমি একটু আগে খাওয়াও, ফেটটা বড়াইয়ান। সুলাইমান কো ঠিক আছে, জলের প্রাণীরাও সবাই আটলান্টিকের কিনারে আসো, লাইনে দাঁড়াও। আল্লাহ কই সবাই যাইস না, একজন যা, উদয় উবাস থাকবে, তোদের ফেট বড়ানোর ক্ষমতা সুলাইমান রাখে না। একজন আইছে, একটা তিমি মাছ আইছে বাজান, আইয়া মুখের ডালা যখন মেলায়া দিছে, এই মুখের একটা ঠোঁট পড়ছে আটলান্টিকের হেই ফারে, আরেক ঠোঁট পড়ছে ওই ফারে। জোরে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জাফা খাইছিল, একটার মুখের মধ্যে সব ডালছে, এরপরেও ফেটের কোনা ভরে নাই। আল্লাহু আকবার।
হৃদয়ে তঙ্গে বয়েক নানে তহি পুরে গর্দাদ নামতে রুয়ে জমি পূর্ণ কোনাদ দিদায়ে তং আকে না গাহে কাছে গস্তে বচি যে না রসিদ বিবতম কি না ফজিলত বগুজাস্তা জাহামা চির আবেগি না হামজা ইয়া বি আজাবে মহলাস লালত শুয়ার বদস্তায় দাজা নস্তে আজিজুর গুন মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমি একটা মাখলুকের পেট ভরাইতে পারলাম না, 6 মাস পর্যন্ত যা পাকাইছে ডেকসি পাতিল হান্ডি পাতিল সামিজ টামিজ যা ছিল সব দিছে ভিতরে, এরপরেও হালমিন মসজিদ আরও আসেনি, আরও দাও আরও দাও, এখন আমার পেটের কোনাও ভরে নাই। সুলাইমান নবী কই কি সর্বনাশ, তোর মতো বড় প্রাণী এই সাগরে আর নাই। কে কইছে বড়? আমি তো সবচেয়ে ছোট রাইছি, বড় ডিয়াইলে তো আপনি ভয়ে পাইতেন, বড় ডিয়াইয়ে মরতো এখানে, আমি ছোটটার ফেডের কোনা পড়তে পারেন না, পারবেন না তো দাওয়াত দেন কি লেগে মেয়া, পারেন না খাওয়াইতে আবার দাওয়াত দেন কা? সুলাইমান আলাইহিস সালাম কয় তুই কি জন্মের পরে খাস নাই কোনো দিন? এমন উবাস আসলে সব 4টা খাই লাইছ। কে কইছে জন্মের পরে? আজ্জা সকালেও তো পেট ভরে খাওয়াইছে আমার মাওলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু الظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ওলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। ও দোস্ত বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ, এই জন্য আল্লাহ ডাক দেখো দোস্ত তুমি যদি চাও আমার কাছে চাইবা, তুমি যদি পাও আমার কাছে পাইবা, দিতে পারে আমি নিতে পারে আমি, অন্য কেউ দেও না নেও না, সব ক্ষমতার মালিক একমাত্র কে? সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘরে আহার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো নামাজ পড়ে আল্লাহর কাছে চা। সাহাবী নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, হুজুর পাইলাম না, তো আবার নামাজ পড়। নামাজ পড়ছে, পাইলাম না, আবার নামাজ পড়। যখন 3বার সুন্দর করে নামাজটা পড়ে হাত বাড়াইছে, আল্লাহ তুমি তো বলছো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হলেন রিজিক দাতা অসম শক্তির মালিক, তোমার কাছে হাত বাড়াইছে তুমি দাও। যেই মাত্র সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, ওই যে আটা বাঙ্গানোর যে জাতাটা ছিল এটা অটোমেটিক গুড়া শুরু করছে।
আর অটোমেটিক আটা বের হওয়া শুরু হয়েছে। হাইরে আটা দিয়ে ঘর দুয়ার ভরে লাইছে, ডেকসি বসছে, পাতিল বসছে, কলসি বসছে, মটকা বসছে, ডালা বসছে, ডুলা বসছে, সব বসছে। আর যখন জায়গা নাই তখন কইটা গম নাইতে আটাটা বের হয় কোন দিয়া। এই জন্য সাক্ষীটার মাথা হাত দিয়ে যখন নিচেতে দেখছে গম কোন দিক থেকে আইতেছে, দেখি সাথে সাথে আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। এবার নবীজির কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আটা দিয়া তো ঘর ভরে ফেলাইছে। কয় কেমনে? কয় আমার যে আটা বঙ্গার সাক্ষী ছিল যাতা, এটা অটোমেটিক গোড়া শুরু হয়েছে, আর শুধু আটা বের হইতেছে। কে গম দিতেছে তারে তো দেখি না, অটোমেটিক গম ঢুকতেছে, আটা বের হইতেছে। এরপরে কি হয়েছে? ও ডেকসি পাতিল সব ভরে ফেলাইছি। এরপরে কি হয়েছে? হান্ডি পাতিল সব ভরছি। এরপরে কি হয়েছে? এরপরে আমি হাত দিয়ে দেখতে গেলাম কোন দিক দিয়ে গমটা ঢুকে, দেয় কেটা গম, গম কে দেয় এটা দেখতে যখন খুঁজতে গেলাম, হাত দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। নবী গো কি সর্বনাশ করলে, যদি এখানে হাত না দিতে দুনিয়ায় আটায় ভরে যাইতো, গোটা মদিনায় আটায় ভরে যাইতো, আটার অভাব হতো না। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। সাহাবায়ে কেরামের মতো ওই ইয়াকিন যদি তৈরি করতে পারো মুসলমান, স্বাধীনতার 53 বছরের সাম্য দেখি নাই, বৈষম্য দেখলাম, মানবিক মর্যাদা দেখি নাই, শুধু আয়নাগর দেখলাম। কিন্তু সাহাবায়ে কেরামের নমুনা যদি আবার কোরআন শাসন কায়েম করো, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। আল্লাহ অভাব অনটন গাইবি খাজানার থেকে পূরণ করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আমি নিজে অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কত মানুষ অন্ধকার কবরের মেহমান, মাহফিলের পক্ষ থেকে কাসিনার সমস্ত মরহুম মরহুমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই যুব সমাজ, ব্যবসায়ী বন্ধু, মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে যে মাহফিল করলো, আল্লাহ মাহফিল প্রতি বছর চালাইতে পারে তৌফিক দাও, প্রতি বছর বয়ান শোনাইতে পারে তৌফিক দাও। এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জন্য ওসিলা বানায় দাও, গান বাদ্য থেকে মনে উঠায়া দাও, কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট করে দাও। বাদ্য বাজনা যাত্রা শুনবো না, কোরআন হাদিস ছাড়বো না আল্লাহ। ও আল্লাহ, মদিনা শরীফ সালামটা পৌঁছায়া দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও, কাউসারের শরবত আমাদেরকে পান করাইও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত না করায় মরণ দিও না। মাস্টার সাহেব অসুস্থ, আমার পাশে বসা শামসুল আলম মাস্টার সাহেব, আল্লাহ আমার বাইরে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও, ইমানের সাথে বাঁচায় রাখো, কালমায় তৈবার সাথে অন্ধকার কবরে তুমি নিও আল্লাহ। কবরের সাথে মদিনার সংযোগ করে দিও, জান্নাতের জানালা খুলে দিও আল্লাহ। দীর্ঘ হায়াত, সুস্থ জীবন। রাস্তার রফিক সাহেব দোয়া চাইছে, ডাক্তার রফিক সাহেব দোয়া চাইছে, সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। মনের আশা পূরণ করে দাও আল্লাহ গো। নফস শয়তানের দুঃখায় পড়ে অনেক গুনাহ করছি, তুমি মাফ করে দাও। এলাকার ব্যবসায়ী বন্ধুদের ব্যবসায় বরকত দাও। যুব সমাজের আল্লাহ হায়াত
হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে কবরে? হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো মওলা নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, দাদা দাদিকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমার মাদ্রাসার আগামী পরশুদিন মাহফিল, আল্লাহ আমার মাদ্রাসা পরশুদিন মাহফিল আল্লাহ তুমি কবুল করালাও। বড় বড় উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছি, নিজেও বয়ান করব, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। প্রায় 400 ছাত্র, বিরাট বড় প্রতিষ্ঠান, আল্লাহ তোমার দরবারে কবুল ফরমাও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছে করবে, আল্লাহ সকলকে ময়দানে মাশরে তুমি সাহায্য করিও। আল্লাহ গো কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামেদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।